দিতে পারেন? ইমাম যখন প্রশ্ন করা হবে মুনকার এবং নাকির হাত বা ভাত ধরে উঠানোর পরে যখন প্রশ্ন করা হবে মার রব্বু, হাদিস প্রত্যেক ইমানদারকে যখন প্রশ্ন করা হবে কেন তার সামনে দেখানো হবে আসরের নামাজের রক্ত শেষ হয়ে মাগরিবের রক্ত শুরু হয়ে গেছে, সে মনে করবে দুনিয়ার জীবনেই সে আছে। সেটা তাকে যখন প্রশ্ন করা হবে মার রব্বু, সে বলবে শোনা একটু দূরে যাও, মাগরিবের রক্ত হয়ে গেছে, মাগরিবের নামাজের পরে তোমার কাছে আমারে কইরো। কারণ এই বান্দা জানে মাগরিবের বেশিক্ষণ দেরি হয় না, মাগরিবের আজানের পরে ইমাম সাহেব মুসল্লায় দাঁড়ায়া যায়। ও জানে মাগরিবের রক্ত দুনিয়ায় বেশি সময় দেরি হইতো না। আমরা বাজার থেকে আজান দিলেই তাড়াতাড়ি মসজিদ যেতাম, গিয়ে দেখলাম ইমাম সাহেব আল্লাহু আকবার, ঠিক না? তো এই ফেরেশতারা বলবে একটু দূরে যাও, একটু দূরে যাও, পরে কথা বলবো তোমার সাথে, রক্ত হয়ে যাচ্ছে, আমি আগে নামাজ পড়ি নেই। ফেরেশতা বলবে তুমি যে কোথায় আছো এটা তো জানো না, তোমার টের পাও না কই যে আছো। কারণ তার সামনে কতগুলো বন্ধু থাকবে, নামাজ তার বন্ধু হিসেবে দাঁড়িয়ে থাকবে, সিকিউরিটি গার্ড হয়ে দাঁড়িয়ে থাকবে, রোজা তার সিকিউরিটি গার্ড হয়ে দাঁড়িয়ে থাকবে, তার আমল গুলো সাদাকা গুলো মানুষের উপকার এগুলো পায়ের কাছে সিকিউরিটি গার্ড হয়ে দাঁড়িয়ে থাকবে। এগুলো যখন বন্ধু হয়ে দাঁড়ায় থাকবে, সে চিন্তাও করবে না এটা কবরের জগৎ, বলবে এতগুলো মানুষ আমার সাথে আছে, এটা কবর হইতে পারে না। বান্দাকে যখন বলা হবে, যখন বলা হবে একটু দূরে যাও, মাগরিবের রক্ত হয়ে গেছে, নামাজ পড়বো, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আরে আর কি প্রশ্ন করবা, রবের প্রশ্ন করবা, ও তো রবের কথার জন্যই কথা বলে। তাকে জিজ্ঞেস করা হবে তুমি কোন দিন কোন ধর্ম তুমি মানতা দুনিয়ার জীবনে? আল্লাহ বলবেন তারে যে প্রশ্ন করলা, যেই ধর্ম মানছে, যেই ধর্মে নামাজ আছে, কথা কথা আরে কোন ধর্মে নামাজ আছে, ও তো ওই ধর্মই তো মানে, এটা মানা আসার কারণেই তো ইসলাম, এটা মাইনা আসছে এই জন্যই তো নামাজের কথা বলে। নবীকে দেখিয়ে যখন বলা হবে, উনি কে দেখাই বলবে হে মিয়া এ আমার পুরুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে এই নবীর জন্যই তো জীবনটা কুরবান, আমার মা আমার বাবা এই নবীর জন্য কুরবান। নবীকে নবী বলে মানে নেওয়ার কারণে, নবীকে আদর্শ হিসেবে মানার কারণে যুবক বয়সে দাড়ি রেখে ফেলছিলাম। আমার কত কলেজের বন্ধুরা টিটকারি মানছিল, এই মেয়ে এখনই সময় নাকি দাড়ি রাখার, দেখার সময় হলো মেয়ে বিয়ে দিবা যখন তার আগে দিয়া, ঠিক কিনা? মেয়ে হয়েছে বিয়ে লাগবো, এখন দাড়ি না রাখলে জামাইরে শ্বশুরের শ্বশুর মনে হয় না, এরপরে কমিনা আছে ওই সময় ও রাখে না, কথা কোন ঠিক কিনা? বন্ধু ডাক দিয়ে বলে বন্ধু তুমি মাত্র এসএসসি পড়ো, মাত্র তুমি ইন্টারমিডিয়েট পড়ো, এখনই দাড়ি রাখলা, ও মিয়া তোমার মাথায় টুপি, টুপি তো তোমার মাথায় মানায় না, এটা মোল্লার মাথায় থাকবে, তুমি তো কলেজ স্টুডেন্ট, তুমি কোনো মাথায় টুপি দিলা? আরে আজান হইলে মাদ্রাসার ছাত্ররা মসজিদে যাবে, তুমি কেন যাও? আহারে নবীজির আদর্শ ফলো করার কারণে কত টিটকারি খাইলাম, কত টিপ্পনি খাইলাম, তারপরও আমি আমার প্রেমিক পুরুষ মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলি নাই। দিলের মধ্যে তামান্না, নবীজি বলেছেন কেউ যদি আমার আদর্শকে ফলো করে, আমার সুন্নাহকে ফলো করে, সেজন্য আমারই মানে, আমারই আদর্শ হিসাবে মানে, আমারই ভালোবাসে।